প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত আজ চাকরিহারাদের আন্দোলনকে কেন্দ্র করে এবং ডিআই অফিস অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে উঠে আসছে সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয়ের গুরুত্বপূর্ণ বার্তা। থাকছে বেতন ও চাকরি নিয়ে এবং যাবতীয় তথ্যাদি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, সবটাই কিন্তু স্পষ্ট করলেন। বন্ধুরা চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকটাতেই ফোকাস করি, কোনো রকম ইন্ট্রো না দিয়ে। বন্ধুরা, ইতিমধ্যে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনকে কেন্দ্র করে ও ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে চারিদিকে কিন্তু ধুমধুমার এবং তোলপাড় পরিস্থিতি, একেবারে উত্তাল। রাজ্যের চারিদিকের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু একেবারে ধুমধুমার কাণ্ড বেঁধে গিয়েছে। তারই মাঝখানে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা, যা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অত্যন্ত ভ্যালুয়েবল। তো সেই দিক থেকে দাঁড়িয়ে সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয়ের গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু উঠে এসেছে। সুপ্রিম কোর্টের রায়ে কার্যত প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে এবং এই চাকরি হারানোর প্রতিবাদেই আন্দোলন করেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মী মহাশয়রা। তবে তা করতে গিয়ে নানানভাবে কিন্তু তাদেরকে বাধা বিপত্তির মধ্যে পড়তে হয়েছে। এরই মধ্যে কার্যত এক সাংবাদিক বৈঠকে রাজ্যের সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় কার্যত গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিয়েছেন। সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয় প্রশ্ন তুলে দিলেন চাকরি প্রার্থীদের ধৈর্য নিয়ে, যে তারা আর কটা দিনের জন্য ধৈর্য ধরতে পারলেন না। সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয়ের প্রশ্ন, যে রাজ্য সরকার যখন সব রকমভাবে যোগ্য চাকরি প্রার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছেন, যখন কোনো শিক্ষকেরই বেতন বন্ধ হয়নি বা কাউকে বরখাস্তের চিঠি দেওয়া হয়নি, তখন ডিআই অফিস অভিযান কেন? সম্মানীয় শিক্ষামন্ত্রী বলেছেন কোট আনকোট যে এখনও পর্যন্ত কারো বেতন বন্ধ করা হয়নি, কোনো শিক্ষকের টার্মিনেশন লেটার দেওয়া হয়নি। সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া জানিয়েছেন সর্বতোভাবে চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন, তখন ডিআই অফিসে যাওয়ার প্রয়োজনটা কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু উঠে আসছে সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয়ের। আমরা জানি যে ইতিমধ্যেই জেলায় জেলায় দফায় দফায় ডিআই অফিস অভিযান কর্মসূচি এবং পাশাপাশি রাজ্য জুড়ে কিন্তু একটা তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে। চাকরিহারা শিক্ষকরা দিকে দিকে কিন্তু আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং ডিআই অফিস অভিযান কর্মসূচি পালন করছেন। তারই মাঝখানে নানান ধরনের প্রতিবাদের মুখে এবং তাদের নানাভাবে কিন্তু বাধার মুখে পড়তে হয়েছে। কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু দিলেন। তো কার্যত একটি বিষয় স্পষ্ট করলেন যে কোনো শিক্ষকের এখনও পর্যন্ত বেতন বন্ধ হয়নি বা কাউকে বরখাস্তের চিঠি দেওয়া হয়নি এবং কোনো শিক্ষকের টার্মিনেশন লেটার কিন্তু দেওয়া হয়নি, এখনও পর্যন্ত কারো বেতন বন্ধ করা হয়নি। তাহলে কেন এই ডিআই অফিস অভিযান? তো এই বার্তায় তিনি দিয়েছেন। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে বার্তাটুকু উঠে আসলো ততটুকুই তুলে ধরলাম। এখন এটুকুই, ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।